এগুলো হলো কিছু অসাধারণ বিল্ডিং যেগুলো চলাচল করে এবং রোটেট করে। সুইট বলার্ড এই অসাধারণ বিল্ডিংটি আর্কিটেকচারের একটা গ্রুপের অর্থাৎ টিম দ্বারা তৈরি করা হয়েছিল, যার প্রধান ছিলেন ব্রুনো ডি ফ্র্যাঙ্কো আর ডেভিড ফিশার। তাদের স্বপ্ন ছিল এই প্রকল্পটির মাধ্যমে তারা ফিউচারিস্টিক বিল্ডিং তৈরি করবে এবং ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে রাখবে। এই চিন্তাটাকেই মাথায় রেখে তারা তৈরি করলেন দুনিয়ার প্রথম ঘুরন্ত বিল্ডিং অর্থাৎ রোটেটেড বিল্ডিং। প্রানা ব্রাজিলে অবস্থিত সুইট বোলার্ড নামক এই বিল্ডিংটিতে মোট 15টি ফ্লোর রয়েছে, যাদের মধ্যে 11টি ফ্লোর 1 ঘন্টায় 360 ডিগ্রি ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে যায়। যদি আপনি সবসময় কনফিউজডে থাকেন যে আপনার অ্যাপার্টমেন্টের বাইরে গার্ডেন ভিউ দেখা যাবে কিনা অথবা সি ভিউ সেটা দেখা যাবে কিনা, তাই আপনার জন্য সুইট বোলার্ড পারফেক্ট একটি বিল্ডিং হবে, কারণ এখানে বাইরের দৃশ্য সবসময় পরিবর্তন হতে থাকে। তবে সেই কথাটি আলাদা, যদি আপনি এখানে থাকতে চান তাহলে আপনাকে হয়তো ব্যাংক লুট করতে হবে বা ব্যাংক ডাকাতি করতে হবে, কারণ ভাই এই ফ্ল্যাটের মূল্য প্রায় 2,28,00,000 টাকারও উপরে। দ্য ডাইনামিক টাওয়ার্স সুইট বোলার্ডের মতো বিল্ডিং শুধু একাই নাই, যার মাধ্যমে ডেভিড ফিশার অনেক সুনাম ও নাম কামাই করেছেন। সুইট বোলার্ডকে বানানোর পর ডেভিড ফিশার সবসময় সংবাদের শিরোনামে এবং তার পরবর্তী প্রজেক্ট দ্য ডাইনামিক টাওয়ারকে নিয়ে, যার নির্মাণ কাজ দুবাইয়ে চলছে। এই ইমারতে প্রায় 80টি ফ্লোর রয়েছে, যাদেরকে কিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রত্যেকটি ফ্লোর স্বতন্ত্রভাবে ঘুরতে পারে, অর্থাৎ এখানে বসবাসকারী ব্যক্তিরা সমুদ্র এবং মরুভূমির 360 ডিগ্রি ভিউ ফ্লোরে বসেই দেখতে পারবেন। পাশাপাশি এটি দুবাইয়ের প্রথম বিল্ডিং হবে যেটি সেলফ পাওয়ারের মাধ্যমে কাজ করে, কারণ এর ভিতরে সোলার প্যানেল এবং উইন্টার ওয়াইনবি লাগানো আছে। বলে রাখি, দুবাইয়ের এই প্রজেক্টটি 2008 সাল থেকে এই প্রজেক্টের উপর কাজ চলছে, আর বলা হচ্ছে যে 2020 সালের মধ্যেই এই ডাইনামিক পাওয়ারওয়ালা বিল্ডিংটি কাজ কমপ্লিট হবে। এরপরে এটি দুবাইয়ের সবচেয়ে উঁচুতম বিল্ডিং হিসেবে দ্বিতীয় স্থানে থাকবে। জুমলাইন হেডকোয়ার্টার্স, জি না, এটা কোনো পাখি বা এটা কোনো প্লেন নয়, শুধু একটি বিল্ডিং যা দেখতে কিছুটা কীটপতঙ্গের মতন। ক্যালিফোর্নিয়ার আর্কিটেকচার কোম্পানি এনফিবিএন আর্ট এই বিল্ডিংকে এই চাইনিজ মেশিনারি কোম্পানি জুমলাইয়ের জন্য তৈরি করেছেন। আর্কিটেকচার কোম্পানি এটাতে ডাবল স্কিন সিস্টেমের ব্যবহার করেছেন, যা পুরোপুরি ট্রান্সফর্ম হতে পারবে। এটি কখনো একটি চিলের মতন দেখতে হয়ে যায়, আবার কখনো একটি প্রজাপতির মতো। আনফোল্ডিং বিল্ডিং কেমন হবে আপনি যদি আপনার ঘরকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন? জি না, এটা কোনো মজা করছি না, এটি একটি আসল ঘর যা নিজের থেকে 8 মিনিটের মধ্যে পুরোপুরি বিল্ডিং রেডি হয়ে যায়। টেনফোল্ড নামক একটি কোম্পানি এরকম অনেকগুলো ঘর বানিয়েছে, যেটিকে আপনি ট্রাকের মধ্যে নিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন, আর মাত্র একটি বাটন ক্লিক করলেই আপনার ঘর অটোমেটিক্যালি নিজে থেকে রেডি হয়ে যাবে। পেনুম্ব্রা, আপনি কি কখনো চেয়েছিলেন আপনার ঘরের জানালার উইন্ডো শিটগুলো সূর্যের আলোর ওঠানামার সাথে অটোমেটিক উঠবে এবং বন্ধ হয়ে যাবে? তো অবাক হওয়ার জন্য আপনি রেডি হয়ে যান, কারণ আপনার এই স্বপ্নকে
ডাইনোস শর্টস নামক একজন আর্কিটেক্ট স্টুডেন্ট বাস্তবেই তার ফল রূপ দিয়েছেন। এটি হলো প্যানুমব্রা শেডিং সিস্টেম, যা জানালার সামনে অবস্থান করার পর সূর্যের আলোর উপর নির্ভর করে নিজে থেকেই খুলে যায়, আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়, অর্থাৎ নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যায়। এটি শুধু লেফট বা রাইটেই ক্লোজ আর ওপেন হয় না, ঠিক সূর্যের তাপ যদি উপর থেকেও আসে সেই শেডের মাধ্যমেও আপনার রুম এবং ঘরকে সূর্যের তাপ থেকে বাঁচাবে। ইঞ্জিনিয়ারদের এই অদ্ভুত দৃশ্যগুলো দেখেই বুঝতে পারা যায় যে ভবিষ্যতের বিল্ডিংগুলো আরো অসাধারণ এবং অদ্ভুত হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।